Uh, okay, my dear students, I hope you are well by the grace of Allah in the time of coronavirus. I am also well by the grace of Allah. I will pray to Allah so that the COVID-19 removes rapidly from the whole world, and you will hear your parents' advertisement, and you will not take out from your house. You will hear your parents' statement. You know that we are doing online class, and you will see our online class mindfully, because without mindfully you cannot gain our online class. So mindfulness is so important in our life. So I have written topic simple to complex. I will take it. It is for 9 and 10. যেহেতু এটা 9 and 10 এর জন্য সেম, সেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট 9 and 10 এর জন্য। তো সিম্পল টু কমপ্লেক্স 9-10 এর জন্য একটা জটিল টপিকস। এটা আমাদেরকে ভালোভাবে বুঝে শুনে কমপ্লিট করতে হয়। তো আমরা এটাকে বোঝার চেষ্টা করব। আই উইল ডেলিভার লেকচারস so smoothly and you will hear mindfully, and you will do not look to and fro through the window, and you will go through the simple to complex sentence. To come to the point, simple to complex and complex to simple. তো আমরা প্রথমে সিম্পল টু কমপ্লেক্স এর নিয়মাবলীগুলো শিখব এবং বোঝার চেষ্টা করব। তো কমপ্লিটিং সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্সের কতগুলো নিয়মকানুন আছে, যেগুলো আমি এখানে এই লেকচার দেওয়ার সময় লিখে দেব এবং সলভ করার চেষ্টা করব। তোমরা এগুলো নোট ডাউন করে নেবা এবং বাড়িতে খুব ভালো করে পড়ালেখা করার চেষ্টা করব, বোঝারও চেষ্টা করব। এই তো সিম্পল টু কমপ্লেক্সের কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা ফলো করব। তো কমপ্লিটিং দ্য ওয়ার্ক হি হ্যাজ গন টু স্কুল, এখানে 1 নম্বর সেন্টেন্স কমপ্লিটিং দ্য ওয়ার্ক হি হ্যাজ গন টু স্কুল। কমপ্লিট মানে হলো শেষ করা, তা কমপ্লিটিং দ্য ওয়ার্ক মানে কাজটি শেষ করে হি হ্যাজ গন টু স্কুল সেই স্কুলে গিয়েছে। তো এখন সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে প্রথম কাজটা হবে আমাদের সেন্টেন্সটাকে চিনতে হবে। উই মাস্ট রিকগনাইজ দ্য সেন্টেন্স, বিকজ if we cannot recognize the sentence, we cannot solve the sentence. আমরা যদি সেন্টেন্সটাকে চিনতে না পারি তাহলে কিন্তু সলভ করতে পারবো না, সমাধান করতে পারবো না। সো সেন্টেন্সটা চেনা জরুরি। তাই আমরা প্রথমে সেন্টেন্সটাকে চিনবো। এখানে কমপ্লেক্স করতে বলেছে, তার মানে বাকি থেকে দুইটা, একটা হচ্ছে সিম্পল আর কম্পাউন্ড। এখন সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে ওটা কোন সেন্টেন্সের মধ্যে গেল? আর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স চিনার কতগুলো উপায় আছে, যেমন এই যে কমপ্লিটিং সেন্টেন্সের শুরুতে যদি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে বুঝতে হবে ওটা কমপ্লিটিং সিম্পল সেন্টেন্স। আবার বলছি,
সেন্টেন্সের শুরুতে যদি ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে বুঝতে হবে ওটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছো? ওকে, তাহলে সিম্পল সেন্টেন্স আমরা একটা চিনলাম যে মূল ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হবে, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হবে। তাহলে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সের কত নিয়ম আছে। মূল ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হয় সেই সেন্টেন্সটিকে সিম্পল থেকে কমপ্লেক্সের নিয়ম আছে। কী রকম সেটা নিয়মটা হলো সেন্টেন্সের শুরুতে এই যে যদি দেখি মূল ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হয় আর সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলে, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব। তাহলে অ্যাজ অথবা সিন্স আমরা নেব, ঠিক আছে? অ্যাজ অথবা সিন্স ব্যবহার করার পরে আমরা সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট ইউজ করব। তাহলে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট এখানে কি? হি। এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা আমরা এখানে ইউজ করব, হি। এরপরে সাবজেক্টের পরে কাকে চাই? ভার্ব। তো আমরা এখানে ভার্ব নেব কমপ্লিটিং। এখানে ভার্ব কি? কমপ্লিটিং। এই ভার্বটাকে আমরা কিভাবে সাজাবো? সেকেন্ড সেন্টেন্সটা যে টেন্সে গেছে সেই টেন্স অনুযায়ী এই সামনের সেন্টেন্সটাকে সাজাতে হবে। তো সেকেন্ড সেন্টেন্সটা গিয়েছে প্রেজেন্ট টেন্সে, তাই আমরাও এটাকে প্রেজেন্ট টেন্সে সাজাবো। তো প্রেজেন্ট টেন্সে সাজাতে গেলে এই কমপ্লিটিং ভার্বটাকে, ওটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত অবস্থায় আছে, ওটাকে ভার্বের তুমি প্রেজেন্ট টেন্সে সাজাতে গিয়ে যে কোনো একটা টেন্সে নিয়ে আসতে পারো। যেমন মনে করো আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজালাম, কমপ্লিট। কমপ্লিটিংয়ের প্রেজেন্ট ফর্ম হলো কমপ্লিট। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনিত। ওকে, ভেরি গুড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে দিতে হয়। কোন কোন ভার্বগুলোর সঙ্গে এস বা ইএস যোগ করতে হয় আমরা তো জানি। ভেরি গুড, ওকে। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বাকি অংশ যেটুকু থাকতেছে সেটুকু আমি কমা পর্যন্ত লিখে দিলাম। এই যে এখানে কমা আছে, কমাকে তুলে দিয়ে অ্যান্ড অথবা সো বসা যায়। কমাকে তুলে দিয়ে কি বসা যায়? অ্যান্ড অথবা সো, তাহলে হয়ে যাবে। তো যেহেতু এই যে আমাদের প্রথম সেন্টেন্সের কাজ ওকে হয়ে গেল, এখন সেকেন্ড সেন্টেন্সের বিষয়টা হচ্ছে যে এখানে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট আমরা ফার্স্ট সেন্টেন্সে নিয়ে এসেছি। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে কি আমরা সেকেন্ড সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেটা ইউজ করব? না, যেহেতু এই সাবজেক্ট আর এই সাবজেক্ট একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে সেহেতু আর সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা না লিখলেও চলে। তাহলে কিভাবে লিখব? সাবজেক্ট আর ভার্বটাকে তুলে দিয়ে আমরা সেন্টেন্সটাকে শুধু মূল ভার্ব দিয়ে শুরু করতে পারি। যেমন ওখানে গন আছে, তুমি গো দিয়ে গোর সঙ্গে এস বা ইএস যোগ করে দিয়ে সেন্টেন্সটাকে সাজাতে পারো, স্কুল হয়ে গেল এরকম। এবার এখানে একটা কোশ্চেন থেকে যাচ্ছে, স্যার আমরা তো দেখছি সেকেন্ড সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আর আমরা সেন্টেন্সটাকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজালাম, তাও কি হয়েছে স্যার? জি স্যার হয়েছে। তো আমরা স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই সেন্টেন্সটাকে সাজাতে চাচ্ছি। ওকে, নো প্রবলেম, তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও সেন্টেন্সটাকে সাজাতে পারো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাজাতে হলে তাহলে ওই নিয়ম ওটাই, সাবজেক্টের পরে আবারও হ্যাজ ব্যবহার করতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ওখানে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ ইউজ করতে হয়। তারপরে ভার্বের V3 কমপ্লিটেড, বাকি অংশ লিখে দিলাম দ্য ওয়ার্ক। তারপর আগের মতো কমাকে তুলে দিয়ে অ্যান্ড, তারপরে
এই যেহেতু সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট আর ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব একই, তাই ওটাকে না নিলেই হয়। তাই আমরা সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম V3 দিয়ে শুরু করে দিলাম, গো টু স্কুল। এই হয়ে গেল। তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারলাম, সিম্পল টু কমপ্লেক্সের কতগুলো নিয়ম, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যদি সেন্টেন্সটার মূল ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে বুঝতে হবে ওটা সিম্পল সেন্টেন্স। আর সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্সের শুরুতে আজ অথবা সিন্স ব্যবহার করতে হবে। সেন্টেন্সের সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট ইউজ করতে হবে। সাবজেক্ট ইউজ করার পরে ভার্ব, সেকেন্ড সেন্টেন্সটা যে টেন্সে গেছে সেই টেন্স অনুযায়ী এই ভার্বটাকেও সাজাতে হবে। তারপরে কমা তুলে দিয়ে অ্যান্ড ইউজ করে দিতে হবে। এই ছিল এটা। এরপরে 2 নম্বরে আসো। 2 নম্বরে কি বলেছে, বাই ফিনিশিং ইয়োর হোমওয়ার্ক। তুমি বাই ফিনিশিং মানে কাজটা শেষ করে, ইয়োর হোমওয়ার্ক তোমার কাজটা শেষ করে, ইউ উইল স্লিপ তুমি ঘুমাবে, অর্থাৎ তোমার বাড়ির কাজ শেষ করে তুমি ঘুমাবে, এরকম মানে। এবার এটাও যেহেতু এখানে কমপ্লেক্স করতে বলেছে তাই আগের মতো করে সেন্টেন্সটা চিনতে হবে। আর সেন্টেন্সটা চিনতে হলে এখানেও চিনার উপায় হচ্ছে বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। সেন্টেন্সটা চিনার উপায় কি, বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে বাই থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। যদি থাকে তাহলে বুঝতে হবে ওটা সিম্পল সেন্টেন্স। আর সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলতেছি। তবে আর একটা কথা হচ্ছে এই বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে। এটা যে সবসময় শুরুতে থাকবে তা কিন্তু নয়, সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় আমরা সেন্টেন্সের শুরুতে ইফ নেব। সেন্টেন্সের শুরুতে কি নেব, ইফ নেব। ইফ নেওয়ার পরে সাবজেক্ট নেব, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট ওখানে কি, ইউ, তাই আমরা ইউ নিলাম। নেওয়ার পরে সেকেন্ড সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমরা এটাকে সাজাবো। সেকেন্ড সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্সে গিয়েছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাজাতে পারি, কারণ প্রেজেন্ট আর ফিউচারের মধ্যে কোনো পার্থক্য নাই বললেই চলে। তো আমরা এটাকে ফিনিশ করে দিলাম, ফিনিশিং থেকে ফিনিশ। তাহলে ইফ ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক, এভাবে। তাহলে বোঝা গেল বাই থাকলে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্সের শুরুতে ইফ নেব, তারপরে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট নেব, তারপরে সেকেন্ড সেন্টেন্সের টেন্স অনুযায়ী ভার্বটাকে সাজাবো, তারপরে বাকি অংশ যেভাবে আসে সেভাবেই লিখব। কমা জায়গায় থেকে যাবে, সেকেন্ড সেন্টেন্সও ঠিক সেভাবেই থাকবে। সেকেন্ড সেন্টেন্সের নো সেন্স, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছ? ওকে। এবার নাম্বার 3, উইথাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে না। তো এটা কমপ্লেক্স করতে বলেছি। তাহলে সেন্টেন্সটা আসে কিসে, সিম্পল সেন্টেন্সে আছে। কিভাবে বুঝবো স্যার ওটা সিম্পল সেন্টেন্স? এখানেও স্যার এই যে চিনার উপায় হচ্ছে উইথাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। চিনার উপায়টা এখানে কি, উইথাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ভেরি গুড। তো উইথাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলে ওটা সিম্পল সেন্টেন্স হয়। আর সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়মটা হচ্ছে আগের মতো করে সেন্টেন্সের শুরুতে ইফ নিতে হবে। সেন্টেন্সের শুরুতে কী নিতে হবে, ইফ নিতে হবে। নিলাম, নেওয়ার পরে আগের মতো করে সেন্টেন্সের সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট নিলাম ইউ। সেকেন্ড সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে ফার্স্ট সেন্টেন্সেও সেই সাবজেক্টেই হবে। গুড। এখানে উইথাউট থাকার কারণে ফার্স্ট সেন্টেন্সটাকে নেগেটিভে সাজাতে হবে, অর্থাৎ ডু নট ব্যবহার করতে হবে, ডাজ নট ব্যবহার করতে হবে, ডিড নট ব্যবহার করতে হবে, এরকম টেন্স অনুযায়ী হবে আর কি। ডু নট, ডাজ নট, ডিড নট। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে মূল ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। মূল ভার্বটাকে কিসে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে বাকি অংশ লিখব। একে কমা থেকে শুরু করে যা আছে সব এক লিখে দেবো, কোনো সমস্যা নেই। সেকেন্ড সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছ? আর একবার বলি, উইথাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্সের শুরুতে ইফ বসাবো। বসার পরে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট নেব। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট নেওয়ার পরে ডু নট, ডাজ নট, ডিড নট নেব টেন্স অনুযায়ী, অর্থাৎ উইথাউট যুক্ত থাকলে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্সটাকে নেগেটিভে সাজাতে হয়। তাই ডু নট, ডাজ নট
ডিড নট টেন্স অনুযায়ী নিতে হবে। তারপরে মনে রাখতে হবে ডু নট ডাজ নট ডিডের পরে ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে থাকে, তাই ওয়ার্কিং হয়ে গেল ওয়ার্ক, বাকি অংশ যেভাবে আছে সেভাবেই লিখে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, এরপরে আসো নাম্বার 4 বলছে ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ক্যারিজ অন হিজ স্টাডি। সে গরিব হওয়া সত্ত্বেও সে তার লেখাপড়া চালিয়ে গেছে। তো এটাও কমপ্লেক্স করতে বলেছে। তাহলে সেন্টেন্সটা গেল কিসে? গিয়েছে তোমার সিম্পল সেন্টেন্সে। কীভাবে বুঝবো স্যার এটা সিম্পল সেন্টেন্সে গেল? জি স্যার, সিম্পল সেন্টেন্স চিনার উপায় হচ্ছে এখানে ইন স্পাইট অফ থাকবে। কি থাকবে? ইন স্পাইট অফও থাকতে পারে, আবার ডিসপাইট থাকতে পারে। ইন স্পাইট অফ, ডিসপাইট অফ যেটাই থাক না কেন সেটা সিম্পল সেন্টেন্সে যাবে। আর সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স, ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্সের শুরুতে কী নেব? সেন্টেন্সের শুরুতে দো অল দো নেব। সেন্টেন্সের শুরুতে কী নেব? দো অথবা অল দো নেব। মনে থাকবে তো? তাহলে দো অল দো কীভাবে হয়? যখন দেখবো যে ইন স্পাইট অফ আছে আর ইন স্পাইট অফ থেকে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে ইন স্পাইট অফের পরিবর্তে দো অল দো যে কোনো একটা নেব। মনে থাকবে তো? দো অল দো যে কোনো একটা নেব। গুড। এরপরে দো অল দো নেওয়ার পরে ইন স্পাইট অফের পরে যে একটা পজিটিভ ফর্ম থাকবে, পজিটিভ ফর্ম বুঝি তো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলোকে পজিটিভ ফর্ম বলা হয়। সেই পজিটিভ ফর্মের সাবজেক্টিভ, এখানে পজিটিভ ফর্ম হচ্ছে হিজের সাবজেক্টিভ ফর্ম হলো হি। সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। নিলাম। নেওয়ার পরে মনে রাখবা এই যে বিং থাকবে, বিং অথবা হেভিং থাকবে। কি থাকবে? বিং অথবা হ্যাভিং থাকবে। যদি বিং থাকে তাহলে বিংয়ের জন্য বিভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ আর, আর হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড। মনে থাকবে? ওকে, তাহলে এখানে বিং কি আছে? বিং আছে। তাহলে বিংয়ের জন্য কি নেব? অ্যাম ইজ আর ওয়াজ আর। এবার অ্যাম ইজ আর ওয়াজ আর কীভাবে নেব? সেকেন্ড সেন্টেন্স কোন টেন্সে গিয়েছে সেই টেন্স অনুযায়ী আমরা এখানে অ্যাম ইজ আর ওয়াজ নেব। তো সেকেন্ড সেন্টেন্স এখানে ক্যারিজ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গিয়েছে, তাই আমরা এখানে এই ইজ নিতে পারি। কি নিতে পারি? ইজ। তারপরে বাকি অংশ পোর। বাকি অংশ কি? পোর। ওকে, তারপরে কমা থেকে শুরু করে যা আছে সব লিখতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। আর একবার বলি, ইনস্পাইট অফ যুক্ত সিম্পলকে কমপ্লেক্স করার সময় ইনস্পাইট অফকে তুলে দিয়ে কি বসাতে হবে? দো অল দো বসাতে হবে। দো অল দো বসার পরে ইনস্পাইট অফের পর একটা পজিটিভ ফর্ম থাকবে, তার সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। নেওয়ার পরে এই বিং থাকলে অ্যাম ইজ আর ওয়াজ আর, হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড। তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এরপরে আসো 5 নাম্বার সেন্টেন্সে। নাম্বার 5 বলছে দ্য টি বিং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট। চা খুব গরম হয় আমি পান করতে পারিনি। তো এটা কি করতে বলেছে? কমপ্লেক্স করতে বলেছে। তাহলে কমপ্লেক্স আজ সেন্টেন্সটা গেল কিসে? সেন্টেন্সটা স্যার সিম্পল সেন্টেন্সে আছে। কীভাবে বুঝবো স্যার এটা সিম্পল সেন্টেন্সে গেল? স্যার এই যে সেন্টেন্সের মাঝখানে যদি বিং থাকে, কি থাকে? আর সেন্টেন্সের মাঝখানে কি থাকবে? বিং। তাহলে বিং থাকলে বুঝতে হবে ওটা সিম্পল সেন্টেন্স। আর সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় কি করতে হবে? এই সেন্টেন্সের শুরুতেই যে যেমন এখানে কমপ্লিটিং ভার্বের সঙ্গে আইজি যুক্ত সেন্টেন্সকে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় অ্যাজ অথবা সিন্স দিয়েছিলাম, এখানেও স্যার অ্যাজ অথবা সিন্স নিতে হবে। কি নিতে হবে? অ্যাজ অথবা সিন্স নিলাম। নেওয়ার পরে এই যে সাবজেক্ট নেব। সাবজেক্ট এখানে কি আছে? দ্য টি। তারপরে যে একটু আগে বললাম যে বিং থাকলে কি নিতে হয়? অ্যাম ইজ আর ওয়াজ আর। তাহলে এখানে টেন্স অনুযায়ী তোমাকে অ্যাম ইজ আর ওয়াজ আর নিতে হবে। তো এখানে কী শিখে? সেকেন্ড সেন্টেন্স অনুযায়ী নিতে হবে। সেকেন্ড সেন্টেন্সটা কুড আছে, তার মানে এখানে আমাদেরকে ওয়াজ নিতে হবে। কি নিতে হবে? ওয়াজ। তাহলে এই ওয়াজ কিসের জন্য হলো? বিংয়ের জন্য। তারপরে বাকি অংশ ভেরি হট। বাকি অংশ কি? ভেরি হট। এরপরে কমা থাকবে, কমার জায়গায় থাকবে, বাকি সেন্টেন্স যেভাবে আসে সেভাবেই থেকে যাবে। সেকেন্ড সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো আবার আরেকবার মনোযোগ দেই। এই যে বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্সের শুরুতে অ্যাজ অথবা সিন্স নেব। আন্ডারস্ট্যান্ড? ওকে। তারপরে সাবজেক্ট নেব। সাবজেক্ট ওখানে ফার্স্ট যেটা দেওয়া আছে সেটাই। আর এই যে বিং এর জন্য অ্যাম ইজ আর ওয়াজ আর নেব।
সেকেন্ড সেন্টেন্সের টেন্স অনুযায়ী, বুঝতে পেরেছো? ওকে, তারপরে বাকি অংশ যেভাবে আসে যেখানে আসে সেভাবেই লিখতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। এই ছিল আজকের আমার সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়ে লেকচার। তো তোমরা বাড়িতে বসে এটাকে মডিফাই করার চেষ্টা করবে, আর আমার ক্লাসটাকে এই অন্যান্য ছাত্রছাত্রীদের মাঝে শেয়ার করা বা বলে দেওয়ার চেষ্টা করবে। আর বাড়িতে থেকে বের হবে না, বাবা মায়ের আদেশ উপদেশ মেনে চলার চেষ্টা করবে। থ্যাঙ্কস মাই অল স্টুডেন্ট।